এসএসসি ফিজিক্সের গতির ধারাবাহিক লেকচারে তোমাদেরকে স্বাগত। সো এর আগে আমি এই এই অধ্যায়ের দুইটা লেকচার শেষ করছি, অর্থাৎ লেকচার 1 এবং লেকচার 2। যারা লেকচার 1 এবং 2 দেখোনি তারা লেকচার 1 এবং 2 দেখে দেন লেকচার 3 তে চলে আসবে। বুঝতে পারছো ভাইয়া? সো এখন আজকে আমরা লেকচার 3 তে যে বিষয়গুলো কভার করব সেটা হচ্ছে বেশ কিছু রাশি নিয়ে কথাবার্তা বলবো, বা বেশ কিছু রাশির কনসেপ্ট নিয়ে আমরা ক্লিয়ার থাকবো। কি কি কনসেপ্ট নিয়ে ভাইয়া? ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে দূরত্ব এবং সরণ নিয়ে কথাবার্তা বলবো। দূরত্ব এবং সরণ, বুঝতে পারছো? সো দূরত্ব এবং সরণ ব্যাপারটা আসলে কেমন? দূরত্ব এবং সরণ ব্যাপারটা বোঝার জন্য তোমাকে এইখানে একটু তাকাইতে হবে। ধরো এইখানে একজন ব্যক্তি আছে, সে আসলে এ থেকে বি বিন্দুতে যেতে চাচ্ছে। কোথায় যাবে ভাইয়া? এ থেকে বি তে যাবে। ধরো তুমি আহ এমন হইতে পারে তুমি তোমার বাসা থেকে বের হয়ে তোমার হচ্ছে স্কুলে তুমি যাবা। কোথায় যাবা? বাসা থেকে বের হয়ে স্কুলে যাবা। এখন বাসা থেকে বের হয়ে স্কুলে যাওয়ার জন্য দেখবা তুমি অনেকগুলা রাস্তা পাবা। হ্যাঁ, যে তুমি চাইলে শর্টকাট ভাবে যেতে পারো, তুমি চাইলে অনেকভাবে ঘুরে যেতে পারো। এইভাবে এই যে যতগুলা রাস্তা থাকে, অর্থাৎ তুমি বাসা থেকে বের হয়ে স্কুলে যাবা, স্কুলে যাওয়ার জন্য যতগুলো রাস্তা থাকবে সব রাস্তার মধ্যবর্তী যে ব্যবধান, সেই ব্যবধানটাকে আমরা বলবো হচ্ছে তার দূরত্ব। বুঝতে পারছো ভাইয়া? যেমন আমি যদি বলি এই এ ব্যক্তিটা, অর্থাৎ এই লোকটা এ বিন্দু থেকে বি বিন্দুতে আসতে চাচ্ছে, এখন এ বি বিন্দুতে যেতে চাচ্ছে, সে তো অনেকভাবে যেতে পারবে। কিভাবে দেখো তো? এ বিন্দু থেকে সে এইভাবে ঘুরে 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 বি বিন্দুতে যেতে পারবে, অথবা আরেকটা কাজ করতে পারবে, সে এইভাবে ঘুরে তারপরে হচ্ছে বি বিন্দুতে আসতে পারবে। দেন সে কি করতে পারবে বলো? এইভাবে ঘুরে গিয়েও সে বি বিন্দুতে আসতে পারবে, তাই তো? তাহলে এখন দেখো সে যেখান থেকে যাত্রা করবে, অর্থাৎ এ বিন্দু থেকে সে যাত্রা করতেছে, কোথায় যাবে ভাইয়া? বি বিন্দুতে যাবে। তাহলে এ থেকে বি তে যাওয়ার জন্য সে যতগুলো রাস্তা পাবে সব রাস্তায় হচ্ছে তার দূরত্ব। বুঝতে পারছো কথাটা? এবং দূরত্ব তাহলে আমরা এটা আশা করি বুঝলাম। সো দূরত্ব যদি আমরা বুঝি তাহলে এখানে ভাই সরণটা আসলে কি? সরণটা হচ্ছে তুমি যেখান থেকে যাত্রা করবা সেই যাত্রাবিন্দু থেকে তুমি যেখানে পৌঁছাইতে চাচ্ছ তাদের মধ্যে সব থেকে কম দূরত্বটাই হচ্ছে তার সরণ। কি বললাম ভাইয়া? যে আমি যেখান থেকে যাত্রা করব আর যেখানে পৌঁছাইতে চাচ্ছি, অর্থাৎ যে বিন্দুর উদ্দেশ্যে আমি যেতে চাচ্ছি তাদের মধ্যবর্তী সব থেকে ক্ষুদ্রতম দূরত্বটাই হচ্ছে আমাদের সরণ। যেমন তুমি তোমার বাসা থেকে যদি স্কুলে যাও, তাহলে স্কুলে যাওয়ার জন্য তো তুমি অনেক রাস্তা পাবা, সব রাস্তাগুলোকে আমরা দূরত্ব বলবো। আর এই বাসা থেকে স্কুলে যাওয়ার জন্য এদের মধ্যে সব থেকে ক্ষুদ্রতম যে আহ, দূরত্বটা থাকবে বা যে ব্যবধানটা থাকবে সেই ব্যবধানটাকে আমরা বলবো হচ্ছে সরণ। বুঝতে পারছো কথাটা? তো আমাদের সরণটা আসলে কেমন? সরণটা আছে একদম সোজা একটা রেখা টানবো, সেই সোজা রেখাটাই হচ্ছে আমাদের কি হবে বলো? এখানে দূরত্ব হিসাবে, সরণ হিসাবে, সরণ হিসাবে আমরা নিতে পারবো। তাহলে এই পথগুলোকে আমরা কি বলবো? দূরত্ব। আর এদের মধ্যে সব থেকে ক্ষুদ্রতম পথটাকে আমরা বলবো হচ্ছে সরণ। তো দেখো ভাই, আমরা যদি একটু বলি, আমরা এটা একটু লিখি, আমরা হচ্ছে দূরত্বকে কি দিয়ে প্রকাশ করব? দূরত্বকে আমরা প্রকাশ করব হচ্ছে ডি দ্বারা, সরণকে প্রকাশ করবো ভাইয়া এস দ্বারা। বুঝতে পারছো? ডি মানে ডিস্টেন্স, এস মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এখানে আমরা তো এস দিয়ে প্রকাশ করলাম, একটা ডি দিয়ে আর একটা হচ্ছে এস দিয়ে। সো এটার একক কি ভাইয়া? একক অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ একক ছাড়া তুমি কোনো রাশি চিনতে পারবা না। যেমন দূরত্বের একক কি জানো? দূরত্বের হচ্ছে মিটার। স্মরণের একক কি ভাইয়া? স্মরণের একক হচ্ছে মিটার। মিটারকে এম দ্বারা প্রকাশ করা হয়। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো আমরা যদি রাশির ক্ষেত্রে বলি, রাশি বলতে এদের নেচারটা কেমন? এদের নেচারটা হচ্ছে দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, স্কেলার রাশি। বুঝতে পারছো? আর স্মরণ হচ্ছে ভেক্টর রাশি। স্মরণ কি রাশি ভাইয়া? স্মরণ হচ্ছে ভেক্টর রাশি। বুঝতে পারছো? আর আমি যদি এদের ডাইমেনশন অর্থাৎ মাত্রার কথা বলি, এদের মাত্রা, তাহলে দেখো দূরত্বের মাত্রা কি? দূরত্বের মাত্রা হচ্ছে এল, স্মরণের মাত্রা হচ্ছে এল। বুঝতে পারছো? সো এই হচ্ছে আমাদের দূরত্ব আর স্মরণের ব্যাপারটা। তো এখন আমরা যেটা করব দেখো, আমরা একটা ছোট্ট ম্যাপ দিয়ে আসলে বোঝার চেষ্টা করি কোনটা দূরত্ব আর কোনটা হচ্ছে স্মরণ। তো দেখো, আমি যদি বলি এইখান থেকে এই বিন্দু থেকে একজন ব্যক্তি যাত্রা শুরু করে, প্রথমে হচ্ছে এই দিকে 10 মিটার গেল। কয় মিটার গেছে ভাইয়া? 10 মিটার। কোথায় আসলো? এ থেকে শুরু করে সে বি বিন্দুতে আসলো, এবং এইখান থেকে আবার সে কি করলো? এই বিন্দুতে আসলো, অর্থাৎ সি বিন্দুতে আসলো আরো 2 মিটার। কয় মিটার ভাইয়া? 2 মিটার আসে। এরপর দেখো আমরা এইখান থেকে, অর্থাৎ চাইলে এইখান থেকে দূরত্ব বের করতে পারবো, আবার স্মরণও বের করতে পারবো। কিভাবে দেখো? দূরত্ব মানে কি? আমি যেখান থেকে যাত্রা শুরু করছি আর যেখানে গিয়ে পৌঁছাইছি তাদের যে ব্যবধানটা, যে ওই বরাবর তার পথটাই হচ্ছে তার দূরত্ব। তাহলে দেখো তো এই ব্যক্তিটা প্রথমে এ থেকে বিতে আসছে 10 মিটার, বি থেকে সিতে আসছে আরো কয় মিটার বলো? 2 মিটার। তাহলে এখানে টোটাল দূরত্ব কত ভাই?
10 প্লাস 2 ইকুয়াল টু কত আছে 12 মিটার, তাই তো? এটা হচ্ছে তার দূরত্ব। ক্লিয়ার? আচ্ছা, সরণ তাহলে কি হবে? সরণ হচ্ছে আমি যেখান থেকে যাত্রা করব আর যেখানে পৌঁছাইতে যাচ্ছি তাদের মধ্যে সব থেকে কম দূরত্বটাই হচ্ছে সরণ। তাহলে দেখো তো, সব থেকে কম দূরত্ব যদি সরণ হয় তাহলে সরণটা কি হবে বলো? সরণটা হচ্ছে এস। তাহলে এস যদি সরণ হয় তাহলে এখন দেখো তো ভাই, এটা কি বলো? এটা হচ্ছে 90 ডিগ্রি, তাই না? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে আমাদের কি করতে হবে? এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে আমরা সরণটা বের করতে পারবো। তো সরণটা বের করার জন্য কি করতে হবে বলো? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি লিখতে পারি বলো? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কত আছে? ভূমি স্কয়ার, ভূমি মানে 10 এর উপর স্কয়ার প্লাস লম্ব স্কয়ার মানে হচ্ছে 2 এর উপর স্কয়ার। তাহলে দেখো তো ভাই, s ইকুয়াল টু রুট ওভার 10 প্লাস 10 কত আছে বলো? 100 প্লাস 4 ইকুয়াল টু কত আছে? s ইকুয়াল টু রুট ওভার 104 এত মিটার। তাহলে এটা একক মিটার। আচ্ছা, তাহলে ক্যালকুলেশন করলে আমাদের এখান থেকে একটা মান বের হবে। তবে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে যে মানটাই বের হবে ভাই, এই মানটা অবশ্যই দূরত্ব থেকে কি হবে বলো? ছোট হবে। বুঝতে পারছো কথাটা? তাহলে এখান থেকে একটা কমন এমসিকিউ কিন্তু তোমরা চাইলে নিতে পারো। এমসিকিউটা কি রকম হয় যে দূরত্ব হচ্ছে কি রাশি বলো? স্কেলার রাশি। আর এস মানে কি? এটা সরণটা হচ্ছে ভেক্টর রাশি। তো যেহেতু সরণগুলো সবসময় ছোট হয় আর দূরত্বগুলো বড় হয়, তাহলে আমরা একটা বলতেই পারি যে ভেক্টর গুলা ছোট হবে কার থেকে বলো? স্কেলারের থেকে। তাহলে এখান থেকে আমরা একটা সুন্দর একটা এমসিকিউ নিতে পারি, সেটা হচ্ছে যে স্কেলার গুলো কি হবে বলো? স্কেলার গ্রেটার দ্যান ইকুয়াল কি হবে বলো? ভেক্টর। তাহলে দেখো, একটা আছে স্কেলার রাশিগুলো কি হবে ভাই? স্কেলার রাশিগুলো বড় হবে কার থেকে? ভেক্টর রাশিগুলো থেকে। তাহলে অলওয়েজ ভেক্টর রাশিগুলো কি হবে? একটু বড় হবে কার থেকে? স্কেলার থেকে। বুঝতে পারছো কথাটা? সো এই ছিল হচ্ছে আমাদের দূরত্ব এবং সরণ রিলেটেড কথা।